হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে ছোট কাতলা মাছ ভেজে ভুনা করব। এটিকে ছোট কাতলা মাছের কালিয়াও বলা যেতে পারে। প্রথমে মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার 10 মিনিটের জন্য মাছগুলো রেখে দেব। এদিকে শিলপাটায় কিছু পরিমাণ আদা, রসুন, সামান্য জিরা, কাঁচামরিচ, সামান্য পানি নিয়েছি। এগুলো ভালোভাবে মিহি করে বেটে নেব। আমি এগুলো শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। এগুলো বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বাটা মশলা আমি তুলে নিয়েছি। এবার যে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। তো মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। লো হিটে রেখে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাছ বেশি পড়ে না যায়। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার বেটে রাখা মশলাগুলো পেঁয়াজের ভিতরে দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো আমি অফ ক্যামেরায় তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এর ভিতরে কিছু পরিমাণে টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব। আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, এবার ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে উপর দিয়ে সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব কিছু পরিমাণে ধনিয়ার পাতা। আলতো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। তরকারিটি কেমন হয়েছে তা তোমরা দেখে বুঝতে পারছো, অনেক সুন্দর হয়েছে, কালারটিও দারুণ এসেছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।